হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি স্কুলের এইমাত্র হাতে পাওয়া প্রশ্নপত্র। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আমি কিন্তু প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, উত্তরটি অবশ্যই তোমরা বই দেখে করে নেবে। যাদের এখন স্কুলে পরীক্ষা হয়নি তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্ট। পার্ট 1-এ থাকছে ফিজিক্যাল সায়েন্স, পার্ট 2-তে থাকছে কিন্তু লাইফ সায়েন্স। সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কিন্তু এই ভাগটা থাকে, তোমরা অবশ্যই জানো। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স বিষয়টিতে পড়ছি 35 মার্কের। সঠিক উত্তরটি নির্বাচন করো, সবগুলি করতে হবে। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন, ঘনীভবন, কঠিন ভবন, বাষ্পীভবন। আলোর যে ধর্মের জন্য ছায়া তৈরি হয় সেটি হলো প্রতিফলন, প্রতিসরণ, সরলরেখায় চলা ধর্ম, বিচ্ছুরণ। সাইকেলের চাকার এগিয়ে যাওয়ার কোন গতির উদাহরণ? বৃত্তাকার গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরলরৈখিক গতি। পটাশিয়ামের চিহ্ন, এখানে পটাশিয়াম হবে, পটাশিয়ামের চিহ্ন পিটি কে পিডি। একটি জৈব ভঙ্গুর হলো টেফলন, সেলুলোজ, পিভিসি, পলিথিন। শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু সবগুলি। ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলে ড্যাশ। সিনেমার পর্দায় আলো ড্যাশ প্রতিফলিত হয়। ড্যাশ মৌলের অভাবে গয়টার রোগ হয়। তেঁতুলে ড্যাশ অ্যাসিড থাকে। কার্যের এসআই একক হলো ড্যাশ। নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও সবগুলি। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। কাঁচ কোবাল্টের অক্সাইডের মেশালে রং কী হয়? কোনো বস্তু সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্ব 20 সেন্টিমিটার হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়? বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? নেক্সট আসছি আমরা 4 নম্বর প্রশ্ন 4 নম্বর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। সমীকরণ সহ প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ দাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? অ্যাসিড বৃষ্টি বলতে কী বোঝো? একটি জৈব সার ও একটি কীটনাশকের নাম লেখো। বরফ গললে ইনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? ভর সংখ্যা বলতে কী বোঝায়? এরপরে আসছে আমরা 5 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। বলের সংজ্ঞা দাও, ইহার গাণিতিক সূত্রটি লেখো। প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। ক্যালসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড। প্রতিফলনের সূত্র দুটি লেখো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তোমার শরীরের উষ্ণতা 95 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস থার্মোমিটারে এই পাঠ কত হবে হিসাব করো। জাড্য ধর্ম কাকে বলে? ইহা কয় প্রকার ও কী কী? দ্রুতীয় বেগের মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রদত্ত সমীকরণগুলি সমতাবিধান করতে বলছে। CH4O2 তীরচিহ্ন দিয়ে CO2 প্লাস H2O, Na2CO3 প্লাস HCl তীরচিহ্ন দিয়ে NaCl প্লাস H2O, PbNO3 হোল 2 তীরচিহ্ন দিয়ে PbO প্লাস NO2 প্লাস O2। এরপরে পার্ট 2-তে আমি বলেছিলাম লাইফ সায়েন্স থাকবে, এটাও কিন্তু 35 মার্কের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। প্লেগ রোগের অন্যতম বাহককে? কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের বর্তমান নাম কি? ওআরএস কী নিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তরটি নির্বাচন করো। মৃগনাভি পাওয়া যায় কোথা থেকে? কস্তুরী মৃগ, হরিণ, ভল্লুক, ডলফিন। সবুজ উদ্ভিদের পরিবেশ থেকে কোন গ্যাস শোষণ করে? CO2, O2, N2CO। জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.5, 0.05, 0.005, 5.50। ইসরো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? ভারত, নেপাল, বাংলাদেশ, আমেরিকা। মেগা ডাইভার্সিটি নেশন কোন দেশকে বলা হয়? ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা। রক্তবলতা দেখা দেয় কোন মৌলের অভাবে? FeCAINA। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? ইউনিসেফ সম্বন্ধে যা জানো লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কী করণীয়? তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো? মশা নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট আসি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আমি বাম স্তম্ভ পড়ছি, তারপরে আমি ডান স্তম্ভ পড়ব। প্রথমে বাম স্তম্ভে জীববৈচিত্র্য ধ্বংস, মেরু অঞ্চলে বরফ গলে যায়, মাথা ধরা, ডায়রিয়া, জলবায়ু, ম্যালেরিয়া। ডান স্তম্ভে 35 বছরের আহ্বা, পেশাগত রোগ, জলবাহিত রোগ, অ্যানোফিলিস মশা, গ্লোবাল ওয়ার্মিং, চোরা শিকার। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বিশ্ব উষ্ণায়ন ফলাফল অথবা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? যক্ষ্মা রোগের লক্ষণ ও প্রতিকারের উপায়। পোলিও রোগের লক্ষণ ও প্রতিকারের উপায়। উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়া। এই ছিল সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ে বড়মিক মূল্যায়ন 2024-এর স্কুলের একটি প্রশ্নপত্র। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। পরপর কিন্তু সাবজেক্ট ধরে আবারও ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।